হ্যালো বন্ধুরা, চলে এলাম ইউটিউব চ্যানেলে আরও একবার। তো আজকে একটি চিপ ডেক রেডি হলো। এটি আমাদের বাঁকুড়া যাচ্ছে, ঠিক আছে, বাঁকুড়ার সাইডে। এটা 15 ইঞ্চি 500 ওয়াট স্পিকারের জন্য তৈরি হয়েছে। এটার ওয়েট কি আছে, মানে বেস কেমন কি, আমি সেটা অবশ্যই টেস্টিং করব ও আপনাদের দেখাবো। একটা ভলিউম কী কাজ সব মুখে বলবো, আর কি এমন কাজ হচ্ছে সেটাও দেখাবো। আচ্ছা, ওপরের তিনটে আমাদের চোঙের আছে, ঠিক আছে, ওপরের তিনটে চোঙের আছে। এটা মাস্টার ভলিউম, এটা মিড, এটা টোন। চোঙের আওয়াজটা শুধু দেখবে কেমন ক্লিয়ার। হ্যাঁ, এতে কোনো মানে চোঙ দিয়ে কোনো বেস কিছু বেরোবে না। মেশিনটিকে বেস ফুল করে দিয়েছি, ঠিক আছে, আমার এই চেকিং করার জন্য এই মেশিনটা থেকে বেস ফুল দিয়েছি। এবার এখান থেকে আমি যখন টেস্টিং করবো তখন বুঝতে পারবে একটু বেস থাকবে না মেশিনে, ঠিক আছে। চোঙ কাটার কোনো ভয় নেই, চোঙ যেটুকু বাজবে পুরো ক্লিয়ার, সাউন্ড যেটুকু ভোকাল পুরো ক্লিয়ার ছাড়বে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে ইকোর 0.12 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার আছে। আর আমরা দুটো ক্যালটন পেয়েছি, ঠিক আছে। ক্যালটন আমরা দুটো কন্ডেন্সার লাগিয়েছি, একটা মেন ফিল্টার আর একটা বোর্ডে, আর একটা চোঙের বোর্ডে আমরা অন্য কন্ডেন্সার লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। ক্যালটনের নেই বলে অন্য একটা কন্ডেন্সার লাগিয়ে দিয়েছি, কিন্তু কোনো অসুবিধা হবে না। আর এখানে এটা আমাদের চোঙের বোর্ড, এটা আমাদের ডেকের বোর্ড, ঠিক আছে। আমরা যে কটা কন্ডেন্সার বলো, রেজিস্ট্যান্স আমরা ফিলিপসের ব্যবহার করেছি, আর কন্ডেন্সার ক্যালটনের ব্যবহার করেছি। আর যে টিসি থেকে শুরু করে যে আমাদের আউটপুট যে কানেক্টারগুলো আছে, সকেটগুলো আছে, P38, আমরা সব অ্যালকনের ব্যবহার করেছি, ঠিক আছে। টিসি মিসি যা আছে সব আমরা অ্যালকনের ব্যবহার করেছি। এবার খারাপ হওয়ার চান্সটা খুবই কম। আর এর যে রেজাল্ট আছে, আমার বাড়িতে এসে শুনলে অবশ্যই বুঝতে পারবে। এই যে আমি আমার ঘরে টেস্টিং করছি, ঠিক আছে, একটা হেডফোন যদি বাড়িতে হেডফোন বা কোনো যদি সাউন্ড সিস্টেম থাকে সেটি কানেক্ট করে শোনো, তাহলে এর অরিজিনাল সাউন্ডটা বুঝতে পারবে। যে আমরা মুখে যেটা বলি সেটা করে দেখায়, ঠিক আছে। আমাদের যে বেসের পাঞ্চটা আছে, মানে এতে যে বেসের ওয়েট আর পাঞ্চ লং থ্রো যেটা আছে, সেটা মানে হেডফোন ছাড়া বোঝা অসম্ভব। আর যদি আমার বাড়িতে এসে কেউ চেক করে নিয়ে যেতে চাও সেটাও হবে, চেক করে নিয়ে যাবে। এই ডেকগুলোর দাম কিন্তু আমি বেশি নিচ্ছি না, ঠিক আছে। আগামী 1 মাস, মানে আজকের তারিখ হচ্ছে 25 মার্চ। তো সামনের 25 তারিখ পর্যন্ত, এই 25 থেকে সামনের 25 তারিখ পর্যন্ত, মানে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত এই ডেকগুলো আমি কম দামে নেব, ঠিক আছে। তারপরে যা দাম তাই হয়ে যাবে। এবারে এর দাম যদি কেউ জিজ্ঞেস করো, এগুলোর দাম বেশি নেবো না, এগুলোর দাম নেবো তোমার, তবে একটা আন্দাজে দিয়ে দিচ্ছি, 3000 টাকার মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। 3000 টাকার মধ্যে এইসব কম্পিটিশান ডেক হয়ে যাবে। তাও এটা ইনপুট করা হয়নি, আউটপুট ইনপুট সব দিয়ে এটা করে দেবো। টোটাল 3500 টাকার ভিতরে। ওর বেশি হবে, ওর কম হবে তো বেশি হবে না, ঠিক আছে। তাও আন্দাজে দিয়ে দিলাম, কম হবে তো বেশি হবে না। তো এর সাউন্ড কোয়ালিটি কেমন আছে, সাউন্ড কোয়ালিটি বলতে চোং লাইনটাই মেন। সে ডেকের সাউন্ড, এই বেসের সাউন্ড অতটা বোঝা না গেলেও চোঙের সাউন্ডটা কিন্তু মেন থাকে, ঠিক আছে। বাংলা বক্সের চোঙের সাউন্ডটা কিন্তু মেন থাকে। বেসের যা কোয়ালিটি হলো বেসের কোয়ালিটি বলতে আমাদের ওয়েট থাকে, সব ডেকেরই এক থাকে। এবার এই চোঙের যে রেঞ্জটা থাকে সেটা মানে মাস্ট, কারণ বাংলা বক্সে কথা হবে চোঙে, বক্সে তো শুধু ওয়েট হবে, ঠিক আছে। বক্সে গান হবে, বক্সে শুধু বেস হবে। এবার চোঙ যদি আমাদের ক্লিয়ার না থাকে সেই সময় কিন্তু কোনো মাইকের কোনো দাম থাকবে না, ঠিক আছে, এটুকু বলে দিলাম। এবার আমি সাউন্ড চেক করে দেখাচ্ছি কেমন কি বাজে। এবার অনেক দিন পর ভিডিও করছি, কারণ আমার একটু শরীর খারাপ ছিল, এবার গলা শুনে হয়তো বুঝতে পারছো। তো দেখো, আমি প্রথমে চোং লাইনটা, ঠিক আছে, সব কিছু আমি কম করে দিচ্ছি। চোং লাইনটা বক্সের সব কিছু আমি কম করে দিয়ে আমি টেস্টিং করছি। তো প্রথমে দেখো, আমি চোং লাইনটা খুলছি। তো প্রথমে এটা চোঙের টোন আছে, ঠিক আছে, দেখো শুধু ক্লিয়ারটা দেখো কেমন, ঠিক আছে। আচ্ছা, এটা মিড আছে, হ্যাঁ, দেখো এটা বক্সের মাস্টার ভলিউম, এটা বেস। এটা ওয়েট আছে, হ্যাঁ।
শুধু বন্ধুরা বক্সের প্রেশারটা দেখো। হ্যাঁ, আমি হামিং একদম কমে দিয়েছি। এবার আমি চোং লাইনটা বন্ধ করে দিচ্ছি, দেখো বক্স লাইনটা দেখো। তো বন্ধুরা যাই হোক, একটু হলেও তো বুঝতে পেরেছো কেমন কি বেশের প্রেশার আছে। মানে এই ঘরে যে বাজাচ্ছি, তো বন্ধুরা একজন চলে এসেছিলো, তো এই বক্সে 12 ইঞ্চি দুটো বক্সে যে কেমন প্রেশার হচ্ছে, মানে হচ্ছে স্পিকার ফেটে বেরিয়ে যাবে। এই 175 যে ওয়াটের মেশিনটা, যেটা কিন্তু 200 ওয়াটের মেশিন। হ্যাঁ, আমি বলে দিই কারণ দেখিয়ে দাও। এই সাইডে দুটো র্যান্ডেস্টার আছে, ওপরে একটা নিচে একটা, এই সাইডেও নিচে একটা ওপরে একটা, দুটো র্যান্ডেস্টার আছে। এটা কিন্তু 200 ওয়াটের মেশিন। আমি 200 ওয়াটের মেশিনে টেস্টিং করলাম। তো কেমন কি মানে রেজাল্ট আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন হয়তো। তো ফোন করে জানাবে বলতে যার নেওয়ার ইচ্ছা হবে সেই ফোন করবে। এগুলো বাড়িতে বাজবে না, কিন্তু আগে থেকে বলে দিই এগুলো তো বাড়িতে বাজবে না, এগুলো কম্পিটিশনের জন্য। কারণ এতে যে করা আছে 500 ওয়াটের ক্যাপাসিটি করা আছে। এবার যদি কেউ ছোটোখাটো এইসব মেশিনে বাজায়, মেশিন কিন্তু খেয়ে নেবে, বাংলা কথা খেয়ে নেবে। এই বোর্ড, ড্রাইভার বোর্ড যা আছে সব মানে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। কারণ এটা 820 বোর্ড, এখানে ডাইরেক্ট স্পিকার চলে, স্পিকারও বাজবে, হালকা আওয়াজে বাজবে, যেটা গেইন বলা হয়। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।